হ্যালো মাই ডিয়ার চুলগুলো, আজকে আমরা ডু ওয়াইল লুপের সিনট্যাক্স নিয়ে আলোচনা করব। প্রথমে ডু ওয়াইল লুপের সিনট্যাক্স কী হয়, ডু দিয়ে এখানে করেসপন্ডিং কোডটা থাকে, আর এখানে ওয়াইল লিখে কন্ডিশনটা থাকে। মানে ওয়াইলের কন্ডিশন যখনই ফলস করবে এটা আমাদের ডু ওয়াইল লুপ থেকে এক্সিট করে যাবে। কী হবে না, ওয়াইলের কন্ডিশন যখনই ফলস করবে আমাদের কোডটা ডু ওয়াইল লুপ থেকে এক্সিট করে যাবে। আশা করছি বুঝতে পারছি কী বলছি। চল একটা আমি আর বেশি থিওরি না হেজিয়ে ডিরেক্ট আমি একটা এক্সাম্পল আলোচনা করি। আমরা যে কোড আমরা প্রথমে ওয়াইল লুপে করেছিলাম, ফর লুপে করেছিলাম, ডু ওয়াইল লুপে সেমই করবো। আমাদের ধর বলেছে প্রিন্ট আ নাম্বার, প্রিন্ট করতে বলেছে 1 to 100। আমরা ফর লুপ দিয়ে দেখে এসেছি, ওয়াইল লুপ দিয়ে দেখে এসেছি, আমরা ডু ওয়াইল লুপ দিয়ে দেখি কী করবো। প্রথমে অ্যাজ ইট ইজ তোদের প্রথমে প্রথমে কী করতে হবে, আমরা ফর লুপে প্রথমে কন্ডিশন চেকিং করছিলাম, ওয়াইল লুপেও প্রথমে চেক করছিলাম, কিন্তু ডু ওয়াইল লুপে শেষে গিয়ে চেক করবো আমাদের। তাহলে কি হবে কন্ডিশনটা, প্রথমে আমরা একটা নেবো ইন্ট i = 0, তাই তো i 0 চাই। মানে এখানে ডু ওয়াইল লুপ আর ফর লুপের ওয়াইল লুপের মধ্যে বেসিক ডিফারেন্সটা কোথায়, ফর লুপ ওয়াইল লুপের ক্ষেত্রে আগে কন্ডিশন চেক হয় তারপর এক্সিকিউট হয়, আর ডু ওয়াইল লুপের ক্ষেত্রে আগে এক্সিকিউট হয় তারপর কন্ডিশন চেকিং হয়। তাহলে ডু ওয়াইল লুপে কী হবে না, ডু আমি ভেতরে প্রথম প্রিন্ট করে দেবো। প্রথমে অবশ্যই লিখতে হবে হ্যাশ ইনক্লুড std ইন্ট মেন রিটার্ন 0, এগুলো লিখতেই হবে, এগুলো তোরা জানিস। আমি জাস্ট লজিক পার্টটা বলছি। printf %di দিয়ে আমাকে লিখতে হবে i প্লাস প্লাস, আমি চেক করব while i is, যতক্ষণ কন্ডিশনটা ট্রু হবে আমি লুপটা ঘুরবে, কন্ডিশন ফলস করলে বেরিয়ে আসবে। সো আমার কন্ডিশনটা কী হবে, i less equals to 100। ওকে, তাহলে আমার কী হবে, যখন প্রথম 0 প্রিন্ট হলো, 0টা 1 হয়ে গেল, 0টা 1 হয়ে গেল, দেখে চেক করলো ইজ 1 is less equal to 100, বলো ইয়েস। সো কন্ট্রোল আবার চলে গেল এখানে, আবার 1 প্রিন্ট করলো, 1টা 2 হলো, আবার চেক করলো 2 কি 100 থেকে ছোটো, ও বলো ইয়েস। সো আবার ঘুরে গেলো, এরকম করতে করতে যখন 99 হয়েছে, 99ও প্রিন্ট হয়েছে, দিয়ে 99 থেকে 100 হলো, ও বলো 100 less equals to 100, ও বলো ইয়েস। তখন আবার গেল ইকুয়ালস টু চিহ্নটা কিন্তু ইম্পর্টেন্ট, তখন নয়তো 100টা প্রিন্ট হবে না। 100 আবার হলো, 100 থেকে যে 101 হলো, বলো 101 কি লেস ইকুয়ালস টু 100, ও বলো নো। সো কন্ডিশন এখান থেকে এক্সিট করবে, কন্ট্রোল এক্সিট করবে, কন্ডিশন ফলস করলো, কন্ট্রোল এক্সিট করলো, এবং তোর প্রোগ্রাম টার্মিনেট করে গেলো। তাহলে তোর প্রিন্টে পাবি কি, একদম 0 থেকে 100 অবধি তুই আউটপুটে দেখতে পাবি। আশা করছি কোনো সমস্যা নেই, আশা করছি বুঝতে পেরেছিস ডু ওয়াইল লুপ বেসিক কী করে ওয়ার্ক করে। ওকে, যদি তোদের কোনো সমস্যা লাগে তো কমেন্ট সেকশনে ড্রপ করতে পারিস, এছাড়া আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারিস। চল মিলতে हैं क्लास में, बाय। Just take it easy.